ঘাটে ঘাটে পুলিশের হয়রানি এভাবে চলতে পারে না। নৌপথ পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীবাহী লঞ্চ বসে গেছে, পুলিশ কাগজ দেখার অধিকার রাখে না। ভ্যাট ট্যাক্স সহ সার্ভে রেজিস্ট্রেশন রোড পারমিট সহ সকল কর দিয়ে থাকি নৌপথে। এই কর দেওয়ার পর ঘাটে ঘাটে পুলিশের হয়রানি। কেমন হয়রানি? তারা ঘাটে ঘাটে এই কাগজপত্র চেক করে। সুনির্দিষ্ট একটি জায়গা হলো একজন মেরিন ইন্সপেক্টর কাগজ দেখার অধিকার রাখে, কিন্তু পুলিশ কাগজ দেখার অধিকার রাখে না। বিআইডব্লিউটিএ বিভিন্ন জায়গায় অবৈধভাবে যেই সমস্ত জায়গাগুলোয় ইজারা দেওয়ার দরকার নেই সেই সমস্ত জায়গায় ইজারা দিয়ে একের পর এক সন্ত্রাসী রাস্তা খুঁজে বের করতেছে। এভাবে চলতে পারে না নৌপথ। নৌপথে সঠিক মার্কা বয়াবাতি সহ সমগ্র সন্ত্রাসী চাঁদাবাজি উপেক্ষা করা উচিত বিআইডব্লিউটিএ সহ পুলিশ কর্মকর্তা সহ সকলের। এবং সন্ধ্যা 5টা বাজলে তারা এই বলগেট গুলা চলতে দেয় না। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীবাহী লঞ্চ বসে গেছে, এই মেরিন সেক্টরে এই বলগেট গুলো অনবরত চলতে দেয়, তাহলে মনে হয় মালিকরা একটু উপকৃত হবে। এভাবে যদি সন্ত্রাসী চাঁদাবাজি দিয়ে আমাদেরকে বিআইডব্লিউটির চেয়ারম্যান সহ যদি এভাবে আমাদেরকে হয়রানি করে, সুনির্দিষ্ট চর্চায় সুনির্দিষ্ট স্থানে যে আমরা মার কাটতে চাই, সুনির্দিষ্ট ভাবে আমরা চলতে চাই। আমি আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি খালেদা জিয়ার পুত্র, জিয়াউর রহমানের পুত্র, এদেশের মাটি ও মানুষের আপনি জন্ম উত্তরসূরি, তাই আপনি এই বলগেট মাটিদের দিকে একটু তাকাবেন। আমরা রুট পারমিট সার্ভে রেজিস্ট্রেশন সহ ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা জাহাজগুলা চালিয়ে থাকি।